ভেক্টর অধ্যায়ের যে কয়েকটি টপিক থেকে মোস্ট কমনলি এইচএসসি এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ছাতা বৃষ্টির অঙ্ক। তো এখানে খুব সহজ একটি প্রশ্ন দেওয়া আছে, যেটি 3 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় একজন পথচারী লম্বভাবে পতিত 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির সম্মুখীন হলেন। তাহলে কোন দিকে ছাতা ধরলে তিনি বৃষ্টি থেকে রক্ষা পাবেন? তো এখানে অপশনগুলো দেওয়া আছে, তোমরা এই সহজ প্রশ্নটি দ্রুত সমাধান করে চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও কোনটা অ্যান্সার হবে। আচ্ছা খেয়াল করো, যদি এই বরাবর একজন পথচারী হেঁটে যান এবং ওই সময়ে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হন, তাহলে বৃষ্টির দিকটা এদিকে চিন্তা করলাম। ধরি ইউ হচ্ছে পথচারীর বেগ, যেটা আমার 3 মিটার পার সেকেন্ড, এবং ভি হচ্ছে বৃষ্টির বেগ, যেটাও 3 মিটার পার সেকেন্ড। যেহেতু লম্বভাবে পতিত হচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে যেদিকে বৃষ্টি পড়ছে প্রকৃতভাবে সেদিকে কি পথচারী ছাতা ধরবেন, নাকি পথচারীর সাপেক্ষে যেদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি থেকে রক্ষা পেতে তিনি সেদিকে ছাতা ধরবেন? পথচারীর সাপেক্ষে সেটাকে যদি ডাব্লিউ চিন্তা করি, সেটা হবে, আমরা জানি আপেক্ষিক বেগ মানেই হচ্ছে কি যার সাপেক্ষে তাকে বিয়োগ করবো। খুবই সহজ হবে, যার সাপেক্ষে আমি বেগ বের করছি তাকে বিয়োগ করবো। তাহলে এখানে আমি নিশ্চয়ই পথচারীর বেগের সাপেক্ষে আমার বৃষ্টির বেগটা বের করছি, তাহলে এটা হবে কি বৃষ্টির বেগ মাইনাস এই যে আমার পথচারীর যে বেগের ভেক্টরটা আছে, তাহলে ইউ। এখন খেয়াল করো তো, মাইনাস মানে কি, এটা হচ্ছে আমার এই যে ইউ বেগটা ছিল বা ইউ ভেক্টরটা ছিল, সেটার বিপরীত দিকের ভেক্টরটা নির্দেশ করছে। এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, ভি প্লাস মাইনাস ইউ। ফিজিক্সে কিন্তু প্লাস মাইনাস দিয়ে শুধুমাত্র দিকটাই নির্দেশ করে, তাই না? তাহলে আমি যদি এইটাকে বিপরীত দিকে উল্টাই দিই, এটাই নির্দেশ করছে আমার মাইনাস ইউ ভেক্টরটা। মান কিন্তু সেটাই আছে, মান কিন্তু 3 মিটার পার সেকেন্ডই আছে, মানের কোনো চেঞ্জ হবে না, শুধু মাইনাস বলতে আমার দিকটাকে চেঞ্জ করে দিয়েছি, বিপরীত দিকে নিয়ে চলে এসেছি। তাহলে এই দুইটা ভেক্টরের যদি আমি লব্ধি করি ভি এবং মাইনাস ইউ, তাহলে এই লব্ধির দিকটাই হবে আমার কি পথচারীর সাপেক্ষে বৃষ্টির দিক। এই দুইটা ভেক্টরের লব্ধির দিক যদি বের করতে চাই, নিশ্চয়ই এদের মধ্যবর্তী কোণটা দেখে বুঝতেছো 90 ডিগ্রি, এবং লব্ধির দিকটা হবে এই বরাবর। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে এই পথচারী, ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃষ্টির বা উলম্বের সাপেক্ষে থিটা কোণে আছে। তো থিটার মানটাই আলটিমেটলি আমরা বের করবো। তাহলে লব্ধির দিক বের করার ফর্মুলাটা আমরা যদি সরাসরি অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে কি tan থিটা ইজ ইকুয়ালস টু, যার সাপেক্ষে বের করবো তাকে কিন্তু সিঙ্গেল রাখবো, তাই তো? তাহলে খেয়াল করো, মাইনাস ইউ না লিখে আমি সরাসরি শুধু ইউই লিখছি, ঠিক আছে? এখানে মাইনাসটা আসলে কোনো সিগনিফিকেন্স নাই, তোমরা বুঝতেছো। প্লাস ভি কজ আলফা, কজ যেটা হচ্ছে 90 ডিগ্রি, এবং উপরে হবে ভি সাইন 90 ডিগ্রি। যদিও এখানে আসলে ভি এবং ইউ এবং ভি মাইনাস ইউ দুই ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে থিটা ইকুয়ালস টু আসতেছে tan ইনভার্স sin 90 ডিগ্রির মান তো 1, তার মানে শুধু ভি, cos 90 ডিগ্রির মান 0, তার মানে এটা বাদ পড়ছে শুধু ইউ। তাহলে আসছে tan ইনভার্স 3/3, অর্থাৎ সরাসরি লিখে দিলাম 1, এটা ইকুয়ালস টু হবে 45 ডিগ্রি।